ওইখান থেকে অবনমন হয়েছে। আর উসমানকে দিয়ে আল্লাহ আকাশচুম্বী মর্যাদা আমার রসুলের বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান রাতের আঘাত ছেড়ে ইহুদির বাড়িতে চলে গেছে। যাইয়া ডাক দিচ্ছে, ইহুদি বের হয়েছে, তুমি এত নিষ্ঠুর, যেই পৃথিবী মুহাম্মদ রাসূলুল্লাহ কদম ছোঁয়ার জন্য অপেক্ষার প্রহর গুণে, তাকে একটু করে জমি দিতে গিয়ে তুমি অপারগতা প্রকাশ করলে। আমার নবী ভারাক্রান্ত, বলে ওগুলো আমাকে বলো না, আমি শুনতে চাই না, আমি জমি সদকা করবো না, দিব না। হযরত ওসমান বললেন, তাহলে কি হলে দিবে? বলল যে তুমি কি নিবা? বলে হ্যাঁ, কিনে নেব, মূল্য কি চাও? এইবার ইহুদি ছিল অত্যন্ত চতুর চালাক। সে বলছে, তুমি যদি জমি কিনো তাহলে আমাকে বলো, আমি জমি তুমি কিনলে বিক্রি করবো, তাছাড়া অন্য কেউ নিলে নয়। আল্লাহর নবীর সাহাবী উসমান বলল, জমির মূল্য কি চাও? এইবার ইহুদি বলছে, আমার জমি যদি তুমি নিতে যাও তাহলে আমার জমির মূল্য হলো স্থাবর ও স্থাবর, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, জাগতিক যত সম্পদ তোমার আছে রে ওসমান, সবগুলো আমাকে যদি লিখে দাও, আমি এর বিনিময়ে আমার জায়গাটা তোমার নবীর নামে লিখে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। এটা জমি কিনে নেওয়ার কথা নয়, এটা হচ্ছে ছল চাতুরির আশ্রয়ে ইসলামকে ফকির বানানোর চিন্তা ভাবনা। কথা কোন ঠিক না? এইবার ওসমান নির্দ্বিধায় নিঃসংকোচে ইহুদিকে ডাক দিয়ে বলল, রে ইহুদি, তুমি জানো না আমার নবী বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ মুসলমান হতে পারে না যে তার বাবা মা, ছেলে মেয়ে, দুনিয়ার সয় সম্পদ, এমনকি নিজের থেকেও আমি নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি রে ইহুদি, তুমি জানো না? তুমি জমি লিখে দাও, আমার কাছ থেকে যা চাও তাই লিখে নাও। দলিল দেয়া হলো। হযরত ওসমান সই দিয়া বললেন, এবার তোমার জমির দলিলটা আমাকে দিয়ে দাও। হযরত ওসমান তার কাছ থেকে জমির দলিল নিয়ে নবীজির সামনে গিয়া উপস্থিত হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী ওসমানকে দেখে চমকে বললেন, ওসমান, তোমার হাতে যেন কি দেখা যায়? ওসমান বলল, হুজুর, আপনি যেই জায়গাটা পছন্দ করেছেন ওই জায়গাটা আমি আপনার নামে দলিল করে নিয়ে এসেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হলেন না, তাকে ধন্যবাদও দিলেন না, বললেন, তুমি কি করে জমিটা নিলে বলো তো একটু। উসমান বলতে চায় না, নবীজিও শুনতে চাচ্ছেন বারবার। এমন সময় ওই জমির পূর্বের মালিক ইহুদি কাঁদতে কাঁদতে, দুলতে দুলতে এসে নবীজির সামনে হাত বাড়ায় দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় বেয়াদবি করেছি। ওসমানের জায়গা জমির দলিল সবগুলো আমার নামে করে নিয়েছি, বিনিময়ে আমার জায়গাটা আপনার নামে করে দিয়েছি। যখন থেকে ওসমানের জায়গা জমি, তার সহায় সম্পত্তি আমার নামে করেছি, তখন থেকে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। একটা সেকেন্ডেও আমি শান্তি অনুভব করতে পারি না। আমি বুঝতে পেরেছি এই অন্যায়ের সাজা আমাকে ভোগ করতে হচ্ছে। আমি এই অন্যায়ের প্রতিবাদ করতে চাই, অবনোদন করতে চাই। ওসমানের জায়গা জমির দলিল সবগুলো ফেরত দিয়া দিলাম, আর বিনিময়ে আপনি যেই জায়গা আমার পছন্দ করেছেন ওই জায়গাটা আপনি নবী মুহাম্মদ আর ইসলামের নামে ওয়াকফ করে দিলাম। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ও বাবাজিরা আমার, আমি আশ্চর্য হই, ওই ওসমান যখন ছিল কোটি কোটি রুপি, দিনার, দিরহাম ইসলামের জন্য ব্যয় করত, ইসলাম নাই তাই বলে ইসলামের জন্য মানবতা চুপ করে থাকবে, তা হতেই পারে না। আমার বিশ্বাস আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমাকে হাফেজ সাহেব বলেছে, হুজুর
একটা কমিটি আছে, কিন্তু এলাকাবাসী কমিটি যতটুকু সহযোগিতা করে এতটুকু নিয়ে মাদ্রাসা চালাই, কিন্তু এই মাদ্রাসা চালাইতে গেলে আরো অনেক বেশি কোরবানির প্রয়োজন হয়। ওরা বলেছে আমাকে এই মাহফিল করতে গেলে যে খরচগুলো হয় এগুলো টাকা পয়সা কালেকশন করে করতে হয়েছে, কিন্তু শিক্ষকদের বেতন, আবাসিকখানায় ছাত্ররা থাকে, তাদের এক মুঠো খাবার দাবার, এগুলো খুব কষ্টের কারণ হয়ে গিয়েছে। আজকে আপনাদের কাছে আমি একজন ওসমান খুঁজে পেতে চাই। যদি কেউ পারেন ওসমানের ভূমিকায় এসে বলবেন, হুজুর আমি এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি দেব, আমার উপার্জন, আমার সম্পদ থেকে একটা অংশ আমি এই মাদ্রাসার জন্য বরাদ্দ করব। কে কতটুকু করবেন আল্লাহ যেটা চান সেটাই হয়তো হইতে পারে। তবে আপনাদের কাছে আমার সবচেয়ে বড় চাওয়া, আজকে রানীগঞ্জ বাজারের একজন সফল ব্যবসায়ী, যারা দুই ভাই মোশাররফ আর মোকাররম, তাই না? হ্যাঁ, দুই ভাই সব থেকে বড় মিষ্টির ব্যবসায়ী। তারা যেমন বড় ব্যবসায়ী তাদের মনটাও তেমন বড়। আমি শুনেছি এলাকার আমাকে কয়েকজন বলেছে, মোশাররফ ভাই মোকাররম ভাই কে আছে এখানে? কই মোশাররফ ভাই মোকাররম ভাই কে আছে? আছেন এখানে মোশাররফ ভাই মোকাররম ভাই? মোকাররম ভাইকে তো দেখছিলাম, আছেন কই? আপনাকে কি বলছিলাম? মোশাররফ ভাই কই? মোশাররফ ভাই কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? আল্লাহর ওয়াস্তে দেখেন তো মোশাররফ ভাই, আপনাকে এই শত শত আল্লাহর বান্দারা খুঁজতেছে, একটু মেহেরবানি করে মাহফিলে আসেন। কারণ আপনাদের একটু সহযোগিতা এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে আলোকিত পথ দেখাতে পারে। মোশাররফ ভাই মোকাররম ভাই আপনাদেরকে খুঁজতেছি। এরপরে কে আছেন বাবা আপনাদের মাঝে? বলেন তো হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসার জন্য দেব, বিনিময়ে আমার বাবা নাই আমার মা নাই, তাদের জন্য একটু দোয়া করতে হবে। আমি দোয়া করতে রাজি। 1000 টাকা আল্লাহর হস্তে মাদ্রাসায়। কে দিবেন বলেন তো আল্লাহর হস্তে? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। বসে আছেন কেন ভাই? বুঝি না, ওখানে যেতে হবে তো। ওই যে একজন মুরব্বী, উনি 1000 টাকা সর্বপ্রথম কোরআনের মাদ্রাসার জন্য, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আল্লাহু আকবার। ও চাচা আপনি দিলেন? আমার চাচা 1000 টাকা উনিও দিলেন। ওই যে একজন ভাই উনি 1000 টাকা দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করো। আল্লাহ কোরআনের মাদ্রাসায় করলো দান, আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ তোমার বান্দার জানে মালে বরকত দেন, আযাব গজব